The students, this is Hadi Jagirdar. Welcome to Education Academy. আজকে প্রিপোজিশনের পার্ট 5 অর্থাৎ সাম মোর ইম্পর্টেন্ট প্রিপোজিশন ডিসকাশন করব। পার্ট 4 এ আমরা 10টি ইম্পর্টেন্ট প্রিপোজিশন নিয়ে ডিসকাশন করেছি। পার্ট 5 এ আরো কয়েকটি প্রিপোজিশন নিয়ে ডিসকাশন করব। ফার্স্ট হচ্ছে 11 নাম্বার। এর আগে আমরা আরো 10টি সাম ইম্পর্টেন্ট প্রিপোজিশনের টপিক ডিসকাশন করেছি। তোমরা পার্ট 4 এ গিয়ে সেটি দেখতে পারবে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবে। ফার্স্ট কোশ্চেনটি হচ্ছে কোয়ারেল উইথ কোয়ারেল ওভার। কোয়ারেল উইথ এবং কোয়ারেল ওভারের মধ্যে ডিফারেন্সটা কি, কোন জায়গায় কোনটি ব্যবহার করব আমরা সেখানে দেখব। কোয়ারেল উইথ হচ্ছে ব্যক্তি ক্ষেত্রে এ পারসন, যখন ব্যক্তি বোঝাবে তখন কোয়ারেল উইথ ব্যবহার করা হবে। আর কোয়ারেল ওভার হচ্ছে থিং, কোনো বস্তু বুঝালে বা অন্য কিছু বুঝালে কোয়ারেল ওভার ব্যবহার করা হবে। তাহলে কোয়ারেল উইথ এবং কোয়ারেল ওভারের ব্যবহারের ডিফারেন্সটা হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে কোয়ারেল উইথ আর ব্যক্তি ছাড়া অন্য সব কিছুর ক্ষেত্রে কোয়ারেল ওভার। এক্সাম্পল হলো I quarreled my brothers giving me the remote। এখানে হচ্ছে I quarreled with my brothers, এখানে ব্রাদার হচ্ছে পারসন, giving me the রিমোটটা হচ্ছে থিং, যার জন্য হচ্ছে এখানে ওভার। তাহলে আনসারটি হলো I quarreled with my brothers and over giving me the remote। এখন দেখবো আমরা কল অন, কল আপন, কল অফ, কল ইন আউট, এগুলার ব্যবহার বা ইউজেস গুলা কি কি। কল ইন অন হচ্ছে কল আপন হচ্ছে অ্যাপিল একজন, কোনো কিছু অ্যাপিল করা বা আপিল করার ক্ষেত্রে কল আপন। আর কোনো দিকে যাওয়া বলতে বা কোনো ভিজিট করা বা কাউকে ডাকা বোঝালে সেক্ষেত্রে কল অন ব্যবহার করা হবে। আর কল আপন হবে আপিল বা একজন বোঝাতে। কল অফ হবে সাসপেন্ড বা অ্যাবান্ডন বোঝাতে। কল ইন আউট হবে সেন্ড ফর হেল্প, কাউকে সাহায্য করা বা সাহায্য যেতে কল ইন আউট ব্যবহার করা হবে। তাহলে কল অন, কল আপন, কল অফ, কল ইন আউট এগুলো ব্যবহার আমরা দেখলাম। এক্সাম্পল দেখলে কনসেপ্টটি আরো ভালো করে ক্লিয়ার হবে। এক্সাম্পল হচ্ছে the police were called dash without delay by the resident। এর আনসারটি হবে কল ইন আউট, কল ইনও হবে কল আউট হবে, কারণ লেখা আছে আমরা শিখছি কল ইন আউটের ক্ষেত্রে সেন্ড ফর হেল্প সাহায্য চাওয়া বোঝায় বা সাহায্য করা বোঝায়। সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, কল ইন কল আউট। দ্য পুলিশ ওয়ার কল্ড ইন অবলিক আউট বা কল ইন আউট দুটোটি একই সিচুয়েশনে বা একই কেসে সেম কেসে ব্যবহার হবে, যার জন্য কল ইন আউট অবলিক দেওয়া হয়েছে উইদাউট ডিলে বাই দ্য রেসিডেন্ট। একটা এক্সাম্পল দেখি, উই ডিসাইডেড টু কল ড্যাশ দ্য স্ট্রাইক, এন্ড হবে কল অফ। নেক্সট হচ্ছে he was called dash the probe the characters of the press report। এখানে কলের কি ব্যবহার হবে, কল আপন হবে। নেক্সট, as we were in the area we called dash my sister in law, হবে কল অন। গো ভিজিট এ পারসন যে বলছি তার জন্য কল অন। এগ্রি উইথ এবং এগ্রি টু, হোয়াট ইজ দ্য ডিফারেন্সেস বিটুইন এগ্রি উইথ এন্ড এগ্রি টু। এগ্রি উইথ ব্যক্তির ক্ষেত্রে এ পারসন মানে ব্যক্তির ক্ষেত্রে এগ্রি উইথ ব্যবহার করা হয়। এগ্রি টু নন লিভিং থিং মানে ব্যক্তি ছাড়া অন্য সব কিছুর ক্ষেত্রে এগ্রি টু ইউজ করা হয়। এক্সাম্পল, আই এগ্রি ড্যাশ শাম, এখানে শাম হচ্ছে পারসন, পারসন মানে আই এগ্রি উইথ শাম হবে। নেক্সট, আই এগ্রি ড্যাশ হিজ ডিসিশন, এখানে ডিসিশন বুঝে, ডিসিশন হচ্ছে অবজেক্ট, ডিসিশনটি হচ্ছে অবজেক্ট, সেই ক্ষেত্রে আমরা এখানে এগ্রি টু ব্যবহার করব। এগ্রি টু রাইট আনসার হবে। অ্যাংরি উইথ, অ্যাংরি এট, অ্যাংরি ফর, এগুলোর মধ্যে ডিফারেন্সগুলো কি কি। আচ্ছা, এই
আজকে যে 11 নাম্বার থেকে শুরু করেছি, স্টার্ট করেছি 11 নাম্বার আগে অলরেডি সাম ইম্পর্টেন্ট কোয়েশ্চন, এই যে টপিক, এই টপিক প্রিপোজিশন পার্ট 4 এ ডিসকাশন করা হয়েছে। পার্ট 4 এ আরো 10 কোয়েশ্চন নিয়ে ডিসকাশন করা হয়েছে, সেগুলি দেখে তারপরে 11 নাম্বার থেকে আজকের ক্লাসগুলো দেখবে, তখন প্রিপোজিশনের এই ইম্পর্টেন্ট প্রিপোজিশন যেগুলো সেগুলি অতি সহজে বুঝতে পারবে। অ্যাংরি উইথ, অ্যাংরি এট, অ্যাংরি ফর, এগুলোর ডিফারেন্সগুলো কি কি? অ্যাংরি উইথ ব্যক্তির ক্ষেত্রে, অ্যাংরি এট কোনো বস্তুর ক্ষেত্রে, অ্যাংরি ফর মানে কোনো কারণ বিশেষে অ্যাংরি ফর ব্যবহার করা হয় কোনো কারণ বোঝাতে। তাহলে আবার রিপিট করি, অ্যাংরি উইথ হচ্ছে পার্টস ব্যক্তির ক্ষেত্রে, অ্যাংরি এট বস্তুর ক্ষেত্রে, আর অ্যাংরি এ থিং মানে বস্তু, আর অ্যাংরি ফর মানে কোনো রিজন। তাহলে এক্সাম্পল দিই, আই অ্যাংরি ড্যাশ মাই বয়ফ্রেন্ড, এখানে বয়ফ্রেন্ড হচ্ছে ব্যক্তি, তাহলে উইথ মাই বয়ফ্রেন্ড হবে। নেক্সট, আই এম অ্যাংরি ড্যাশ হিজ ডিসিশন, অ্যাংরি এট হবে কারণ ডিসিশনটা নন লিভিং থিং, ঠিক আছে। নেক্সট হবে, আই এম অ্যাংরি ড্যাশ ইউ ড্যাশ নট কামিং অন এ ডেট, অ্যাংরি ড্যাশ ইউ, ইউটা হচ্ছে কি, এই যে ইউটা হচ্ছে ব্যক্তি, তার জন্য উইথ আসবে, আর তারপরে নট কামিং, এখানে ফর আসলো, কেন ফর আসলো, কারণ দেওয়া আছে সাম রিজন, সাম রিজন বোঝাতে ফর এসেছে, ঠিক আছে। আপিল টু, আপিল ফর, আপিল টু আপিল ফর এর মিনিংটি হচ্ছে মেক রিকোয়েস্ট, কি হচ্ছে মিনিংটি হচ্ছে মেক রিকোয়েস্ট। তাহলে ডিফারেন্সগুলো কি, ডিফারেন্সগুলো দেখবো। আপিল টু ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করা হবে, আপিল ফর নন লিভিং থিং এর ক্ষেত্রে ব্যবহার করা হবে। এক্সাম্পল, আই আপিল ড্যাশ মাই ম্যানেজার ড্যাশ এ লিভ, এখানে উইথ মাই ম্যানেজার হবে, আপিল টু হবে, আপিল টু মাই ম্যানেজার, এখানে ফর লিভ, লিভের জন্য, ঠিক আছে। তাহলে থিং এর ক্ষেত্রে বা নন লিভিং থিং এর ক্ষেত্রে ফর, আর ব্যক্তির ক্ষেত্রে টু। আই অ্যাপিল ড্যাশ আম্পায়ার, আম্পায়ারটাকে আই অ্যাপিল টু আম্পায়ার, আম্পায়ারকে, আম্পায়ার হচ্ছেন একজন পার্সন, পার্সনের ক্ষেত্রে আপিল টু হবে। ব্লাইন্ড ইন আর ব্লাইন্ড টু, দুটোটার অর্থ হচ্ছে অন্ধ, তাহলে কোন ক্ষেত্রে কোনটি ব্যবহার করা হবে? ব্লাইন্ড ইন অফ হবে ওয়ান আই, আর ব্লাইন্ড টু ওয়ান্স ফল্ট, নন লিভিং থিং এর ক্ষেত্রে ব্লাইন্ড অফ টু ব্যবহার করা হয়। যেমন একজনের দোষ করলো, তুমি ইউ আর নট রেডি টু অ্যাকসেপ্ট হিজ অর হার ফল্ট, তুমি যখন তার দোষটিকে অ্যাকসেপ্ট করবে না তখন ব্লাইন্ড টু ব্যবহার করা হবে, ঠিক আছে। আর হি ইজ ব্লাইন্ড ড্যাশ হিজ মিস্টেক, টু হিজ মিস্টেক, কারণ হি ইজ নট রেডি টু অ্যাকসেপ্ট হিজ মিস্টেক, তার মিস্টেক অ্যাকসেপ্ট করলে রেডি না, যার জন্য এখানে ব্লাইন্ড টু এসেছে। হি ইজ ব্লাইন্ড ড্যাশ ওয়ান আই, ব্লাইন্ড ইন ওয়ান আই, এক চোখে অন্ধ হলে তাহলে ব্লাইন্ড ইন ব্যবহার করা হয়। ডু নট ব্লাইন্ড ড্যাশ ইউর চিলড্রেন ফল্টস, ব্লাইন্ড টু চিলড্রেন ফল্টস রে ডু নট ব্লাইন্ড, অ্যাকসেপ্ট না করা, কখনো করিও না, এটা হয়েছে, হ্যাঁ, ঠিক আছে। কমপ্লেইন টু, কমপ্লেইন এগেইনস্ট, কমপ্লেইন অফ, কমপ্লেইন ফর, এগুলির ব্যবহার। কমপ্লেইন মানে কমপ্লেইন দেওয়া, যেটা আমরা বলি, হ্যাঁ, কিন্তু এই কমপ্লেইনের মধ্যে অনেকটি প্রিপারেশন, একটা কমপ্লেইন টু হচ্ছে, আরেকটি কমপ্লেইন এগেইনস্ট হচ্ছে, আরেকটি কমপ্লেইন অফ, কমপ্লেইন ফর, এগুলির ব্যবহার করে কি কি? কমপ্লেইন টু ব্যক্তির ক্ষেত্রে, কিন্তু আবার কোন ব্যক্তি? অথরিটি, তুমি যাকে কমপ্লেইন দেবে। কমপ্লেইন এগেইনস্ট ব্যক্তির ক্ষেত্রে, কিন্তু কোনটি গিলটি, যার বিরুদ্ধে তুমি কমপ্লেইন দেবে, যাকে কমপ্লেইন দেবে কমপ্লেইন টু, যার বিরুদ্ধে কমপ্লেইন দেবে কমপ্লেইন এগেইনস্ট। কমপ্লেইন অফ, এটা টেন্সের ভার্বের ক্ষেত্রে, মানে যে কারণে তুমি কমপ্লেইন দিবে সেই ক্ষেত্রে। কমপ্লেইন ফর ভিকটিম, এটাও ব্যক্তির ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে একটা এক্সাম্পল বোঝা যাবে। A complaint was made dash the principal dash Imran dash not making proper management dash rule, আর কি হচ্ছে, কমপ্লেন ওয়াজ মেড টু দ্য প্রিন্সিপাল, কাকে কমপ্লেন দেওয়া হচ্ছে? প্রিন্সিপালের কাছে। এগেইনস্ট ইমরান, ইমরানের বিরুদ্ধে, কেন? অফ নট মেকিং প্রপার ম্যানেজমেন্ট ফর রুহুল, রুহুলের জন্য প্রপার ম্যানেজমেন্ট না করা। পরবর্তী এক্সাম্পলটা দেখবে, ঠিক আছে, এগুলো আনসার হবে সেই একই রকম।
তারপরে হচ্ছে অ্যাকম্পানিড বাই অ্যাকম্পানিড উইথ। অ্যাকম্পানিড বাই এবং অ্যাকম্পানিড উইথ এর মধ্যে ডিফারেন্সটা কি? অ্যাকম্পানিড বাই হচ্ছে সঙ্গী হওয়া, আর অ্যাকম্পানিড উইথ হচ্ছে একসঙ্গে বোঝা ঘটা, একসঙ্গে ঘটা, কোনো কিছু একসঙ্গে ঘটা বোঝাতে অ্যাকম্পানিড উইথ প্রিপোজিশনটি ব্যবহার করা হবে। এক্সাম্পল দেখি, I accompanied dash my father, accompanied by my father. I have ever accompanied dash headache. Right answer to I had accompanied. I have ever accompanied with headache. Die of, die from, die for এর ব্যবহারগুলো কি কি? Die of a disease, কোনো রোগে মারা গেলে die of, die from an effect প্রভাবে, কোনো কিছুর প্রভাবে মারা গেলে die from, die for কোনো কারণে মারা গেলে die from, die for। এক্সাম্পল হলো he died dash small pox, আর ডিজিজে মারা গেছে die of, he Mustafa died dash overeating effect, die from। আর ক্ষুদিরাম বোস died dash his country, দেশের জন্য মারা গেলে die for। ডিফার উইথ, ডিফার অন, ডিফার ইন, এগুলার ডিফারেন্স গুলা কি কি? ডিফার উইথ ব্যক্তির ক্ষেত্রে মানে এ পারসন, ডিফার অন মানে কোনো পয়েন্ট বোঝাতে, আর ডিফার ইন মানে অপিনিয়ন, মতামত বোঝাতে। তাহলে হি ডিফার্স ড্যাশ মি ড্যাশ দিস পয়েন্ট, দে ডিফার ড্যাশ দেয়ার কমেন্টস। তাহলে আনসারটা হবে হি ডিফার্স ড্যাশ মি উইথ মি মানে পারসন অন দিস পয়েন্ট, দে ডিফার ইন দেয়ার কমেন্ট। ঠিক আছে, এই হলো আজকের ক্লাস। আজকে আমরা প্রিপোজিশনের চ্যাপ্টারটি শেষ করলাম। টোটাল প্রিপোজিশনের 5টি চ্যাপ্টার করানো হয়েছে। যারা এখনো প্রিপোজিশনের কোনো চ্যাপ্টার দেখেনি তারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। 5টি পার্ট 1 2 3 4 5 সবটি দেখবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস দিয়ে রাখবে। থ্যাংক ইউ।